হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ভারতের ভূগোলের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ। আমরা এখানে ভারতের যে প্রতিবেশী কয়টি দেশের সাথে সীমানা আছে এবং কতটা সীমানা আছে কোন দেশের সাথে এবং ভারতের কোন কোন রাজ্যের সাথে কত সীমানা আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 9টি। আবার কিছু কিছু বইয়ে এমন দেওয়া থাকে যে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 7টি। ঠিক আছে, আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে 9টি। ঠিক আছে, তো আমাদের যে প্রতিবেশী দেশের সংখ্যা কি বললাম, 9টি। স্থল সীমার সাথে আছে 7টি এবং সমুদ্র সীমার সাথে আছে 2টি। কি কি? একটা হচ্ছে শ্রীলঙ্কা আর একটা হচ্ছে মালদ্বীপ। তো প্রথমে আমরা জেনে নিব আমাদের যে স্থলভাগের সীমানা আছে যে দেশগুলো সম্বন্ধে, সেইগুলো সম্বন্ধে প্রথমে আমি জানে নিব। ঠিক আছে, এক এক করে। প্রথমেই আছে আমাদের পাকিস্তান। এই দিক থেকে আমরা যাচ্ছি। প্রথমে আছে পাকিস্তান, এখানে আছে আমাদের, সরি, এখান পর্যন্ত, এতটা পর্যন্ত। এদিকে হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, তার উপরে এখানে আছে আফগানিস্তান। ঠিক আছে, আফগানিস্তান হালকা এখানে একটুকু বাউন্ডারি শেয়ার করেছে। ঠিক আছে, বেশি দূর নয়, মোটামুটি 106 কিলোমিটার, 106 কিলোমিটার পর্যন্ত। তারপর হচ্ছে আমাদের চায়না। চায়না হচ্ছে কিন্তু এখান থেকে এই নেপালের এইখানটা বাদ দিয়ে গুণ আমাদের প্রায় এত দূর পর্যন্ত, অর্থাৎ এই পুরাটা হচ্ছে আমাদের, এই পুরা যে এলাকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের চায়না, চায়নার সাথে বাউন্ডারি আছে। এরপরে আমাদের আছে চায়নার পরে হচ্ছে এখানে আমাদের নেপাল, নেপাল। তারপরে আছে এখানে আমাদের ভুটানের সাথে। তাহলে কোটা হলো পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান। আর এদিকে আছে আমাদের, এইদিকে বাউন্ডারি শেয়ার করেছে আমাদের মায়ানমার এবং এইখানে হচ্ছে আমাদের বাংলাদেশ। এই হচ্ছে আমাদের 7টা যে স্থলভাগের সঙ্গে প্রতিবেশী দেশ আছে সেগুলো। এগুলা কিন্তু এমনিতে খেয়াল থাকবে না, আমাদের কিন্তু ম্যাপ ধরে ধরে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের সেটা আমরা সহজেই খেয়াল রাখতে পারবো। ঠিক আছে, এরপর দেখবো যে কোন দেশটার সাথে আমাদের কোটি রাজ্যের সাথে সীমানা আছে বা কতটা দৈর্ঘ্য সীমানা আছে সেগুলো সম্বন্ধে। প্রথমে আমরা দেখে নিব বাংলাদেশ সম্বন্ধে। কোন প্রতিবেশী দেশ? বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি সীমানা আছে। কত আছে? 4096.7 কিলোমিটার। কটা আমাদের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে টাচ করছে? 5টা। কি কি রাজ্যের সাথে টাচ করছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। এখানে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই দিকটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে আমাদের ডাব্লিউবি এর সাথে টাচ করছে, এখানে আসামের সাথে টাচ করছে, এইখানে মেঘালয়ের সাথে টাচ করছে, এইখানটাতে ত্রিপুরার সাথে টাচ করছে। ঠিক আছে, এবং তারপরে এইখানটাতে আমাদের মিজোরামের সাথে টাচ করছে। এই 5টা যে রাজ্য আছে, এই 5টা রাজ্যের সাথে আমাদের বাংলাদেশটা কিন্তু বর্ডার শেয়ার করছে। ঠিক আছে, আবার একবার বলছি, এদিকে ওয়েস্ট বেঙ্গলের সাথে, তারপরে আসামের সাথে, তারপরে হচ্ছে মেঘালয়ের সাথে, তারপরে হচ্ছে আমাদের ত্রিপুরার সাথে, তারপরে এখানে হচ্ছে আমাদের এতদূর পর্যন্ত, অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলের এইখান থেকে, সরি, এইখান থেকে এতদূর পর্যন্ত, অর্থাৎ মিজোরাম পর্যন্ত আমাদের বাউন্ডারি শেয়ার করছে। এরপর হচ্ছে আমাদের চীন। চীন হচ্ছে সেকেন্ড যে বাউন্ডারি শেয়ার করছে। কত কিলোমিটার? 3488 কিলোমিটার। ঠিক আছে, চীন কত দূর পর্যন্ত? আমাদের এখান থেকে লাদাখ থেকে শুরু করে আমাদের এখানে অরুণাচল প্রদেশ এত দূর পর্যন্ত। কটা রাজ্যের সাথে করছে? মোট 5টির সাথে করছে। কি কি করছে? আমাদের লাদাখের সাথে করছে, এইটা কি আমাদের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে করছে। তারপরে এখানে আমাদের হিমাচল প্রদেশের সাথে করছে, তারপরে আমাদের উত্তরাখণ্ডের সাথে করছে, তারপরে এদিকে আমাদের সিকিমের সাথে করছে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সরি ওয়েস্ট বেঙ্গল নয়, এটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশের সাথেও করছে। ঠিক আছে, এই হচ্ছে 5টা যে রাজ্য, সেই রাজ্যের সাথে আমাদের চায়নার বাউন্ডারি শেয়ার করছে। আবার একবার বলে দিচ্ছি খেয়াল রাখার জন্য,
প্রথমে লাদাখ, এটা হচ্ছে লাদাখ, লাদাখের সাথে করছে। তারপর এখানে হিমাচল প্রদেশের সাথে করছে। তারপর এখানে আমাদের উত্তরাখণ্ডের সাথে করছে। তারপর এখানে আমাদের সিকিমের সাথে করছে। তারপরে অরুণাচল প্রদেশের সাথে করছে। এরপর হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের কত কিলোমিটার সাথে বাউন্ডারি শেয়ার করছে? 3,323 কিলোমিটার। কটা রাজ্যের সাথে বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে করছে? 5টা। কি কি? দেখো এখানে হচ্ছে গুজরাট, এখানে কার সাথে করছে? গুজরাটের সাথে করছে। তারপরে এখান থেকে প্রায় এত দূর পর্যন্ত হচ্ছে রাজস্থানের সাথে করছে। তারপরে এখানে আমাদের পাঞ্জাবের সাথে করছে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের যে জম্মু কাশ্মীর তার সাথে করছে, ঠিক আছে। এবং এদিকে কার সাথে করছে? আমাদের এই যে লাদাখ, এই লাদাখের সাথেও করছে। তাহলে মোট কটার সাথে করছে পাকিস্তান? 5টা রাজ্য কেন্দ্রশাসিত মিলে 5টার সাথে করছে। একটা হচ্ছে গুজরাট, তারপর রাজস্থান, তারপরে যে পাঞ্জাব, তারপরে জম্মু কাশ্মীর, তারপরে এখানে লাদাখের সাথে করছে, ঠিক আছে। এরপর আমরা জেনে নিব নেপাল। দেখো নেপালও কিন্তু 5টি রাজ্যের সাথে করছে, ঠিক আছে। কি কি করছে? দেখো এখানে আমার হচ্ছে নেপাল, এই জায়গাটা হচ্ছে আমাদের নেপাল। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা, এটা হচ্ছে নেপাল। নেপাল কার কার সাথে করছে? উত্তরাখণ্ড, এদিকে উত্তরাখণ্ডের সাথে করছে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে আছে উত্তরাখণ্ডে, সরি, নেপাল উত্তরাখণ্ডের সাথে করছে। তারপরে এখানে ইউপির সাথে করছে, ইউপির সাথে করছে। তারপরে আমাদের বিহারের সাথে করছে। আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে ওয়েস্ট বেঙ্গলের সাথেও করছে, আবার সিকিমের সাথেও করছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 5টা রাজ্যের সাথে নেপাল বাউন্ডারি শেয়ার করছে। এরপর হচ্ছে মায়ানমার। মায়ানমার 4টি রাজ্যের সাথে, মায়ানমার কত কিলোমিটার করছে? 1,643 কিলোমিটার। কটি রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করছে? 5টি। কি কি? দেখো অরুণাচল প্রদেশের সাথে করছে, নাগাল্যান্ডের সাথে করছে, সিকিমের সাথে, সরি, মণিপুরের সাথে করছে, আর মিজোরামের সাথে করছে। এদিকে অরুণাচল প্রদেশের সাথে করছে। তারপরে আমাদের এখানে যে নাগাল্যান্ড আছে, নাগাল্যান্ডের সাথে করছে। তারপরে হচ্ছে আমাদের যে নাগাল্যান্ডের পরে আছে মণিপুর, এখানে আছে মণিপুর, মণিপুরের সাথে করছে। এবং এইখানটা জিনিসটা আছে মিজোরাম, ঠিক আছে। আমি শুধু একটা অক্ষর দিয়েছি, ক্যাপিটাল লেটার এম ফর মিজোরাম। তাহলে মিজোরামের সাথে করছে, মণিপুরের সাথে করছে, নাগাল্যান্ডের সাথে এবং অরুণাচল প্রদেশ, এই 4টা রাজ্যের সাথে আমাদের কি মায়ানমারের সীমানা বর্ডার শেয়ার করছে। এরপর হচ্ছে ভুটান, ঠিক আছে। ভুটানের সাথে কত কিলোমিটার আছে শেয়ার? আমাদের 699। কটা রাজ্যের সাথে আছে? 4টা। দেখা যায় কি কি আছে এখানে। কি বললে আমাদের এটা হচ্ছে ভুটান, এই জায়গাটা কি আমাদের ভুটান বলে, বিফোর এখানে ভুটান, ঠিক আছে। তাহলে ভুটান এখানে সিকিমের সাথে করছে। আচ্ছা, আমাদের এদিকে ওয়েস্ট বেঙ্গলের সাথেও করে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আসামের সাথে করে, আর অরুণাচল প্রদেশের সাথে করে। দেখো পশ্চিমবঙ্গের সাথে করছে, সিকিমের সাথে করছে, আসামের সাথে করছে, আর এদিকে অরুণাচল প্রদেশের সাথে করছে। এরপর হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান আছে মাত্র একটি কেন্দ্রশাসিত অঞ্চল এর সাথে বাউন্ডারি শেয়ার করছে, সেটা হচ্ছে লাদাখ, ঠিক আছে। এই যে আফগানিস্তান, তো আফগানিস্তান এই যে লাদাখ আছে, এটা হচ্ছে লাদাখ, এটা কি? এটা এতদূর পর্যন্ত হচ্ছে লাদাখ, ঠিক আছে। তো লাদাখে এইখানটায় হালকা কিন্তু আফগানিস্তান এর সাথে টাচ করছে, যেটা কিন্তু আমাদের পাক অকুপাইড কাশ্মীর, ঠিক আছে না, তার অন্তর্গত, সেটা শেয়ার করছে। আচ্ছা, আগে কিন্তু 94 কিন্তু এই আফগানিস্তানের জম্মু কাশ্মীর লেখা আছে, কিন্তু এটা জম্মু কাশ্মীর হবে না, এটা কিন্তু লাদাখে হবে। এখন কিন্তু চেঞ্জ হয়ে এখন কি হয়ে গেছে, দুটা কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু কাশ্মীরটা একটা হচ্ছে লাদাখ, একটা জম্মু কাশ্মীর। তো এটা এখন লাদাখের মধ্যে পড়ছে, বা আমাদের যে পাক অকুপাইড কাশ্মীর, সেটা কিন্তু লাদাখের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত শিখে নিলাম যে কোন প্রতিবেশী দেশটা কটা রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করছে এবং কতটা সীমানা বাউন্ডারি শেয়ার করছে সেটা সম্বন্ধে। এরপর আমরা জানে নিচ্ছি যে আমাদের যে মোট আমাদের কটা রাজ্যের সাথে বা কটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে বাউন্ডারি শেয়ার করছে। মোট হচ্ছে 16টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সীমানা আছে বা সীমানা শেয়ার করছে। কি কি যদি বলে একধার থেকে আবার বলে দিই। প্রথম হচ্ছে গুজরাট, তারপর হচ্ছে রাজস্থান, তারপরে পাঞ্জাব, এদিকে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল, তারপরে লাদাখ, তারপরে এদিকে হিমাচল প্রদেশ, ঠিক আছে। এইখান পর্যন্তই তো। এখানে হিমাচল প্রদেশ, তারপর হচ্ছে উত্তরাখণ্ড, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে বিহার, তারপরে এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, বা এখানে সিকিম, এখানে আসাম, এখানে হচ্ছে মেঘালয়,
এখানে আছে ত্রিপুরা, এখানে মিজোরাম, এখানে আছে মণিপুর, এখানে নাগাল্যান্ড, আর এখানে হচ্ছে কি এরপর অরুণাচল প্রদেশ। এইগুলা এই হচ্ছে মোট যে 16টা রাজ্য আর হচ্ছে 2টা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সীমানা করছে। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের যে বাংলাদেশ, দেখতেই পাচ্ছ বাংলাদেশ সাথে সবচেয়ে বেশি আমাদের বাউন্ডারি শেয়ার করছে। ঠিক আছে, বাংলাদেশের সাথে কিন্তু এটা বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় প্রায় আসে থাকে এই কোশ্চেনটা, যে বাংলাদেশ কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি সীমানা, কোন দেশের সাথে আমাদের ইন্ডিয়ার সবচেয়ে সীমানা আছে, তা হচ্ছে কিন্তু বাংলাদেশ। এরপর হচ্ছে আফগানিস্তানের সাথে সবচেয়ে কম, মাত্র হচ্ছে 106 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে বা সীমানা রয়েছে। এরপর আমরা জেনে নিব যে কোন দেশের সাথে আমাদের যে বাউন্ডারি লাইন গুলো আছে কি নামে পরিচিত, এটা প্রায় পরীক্ষায় আসতে থাকে। ঠিক আছে, প্রথম হচ্ছে রেড ক্লিফ। রেড ক্লিফ ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে বাউন্ডারি লাইন বটে। ঠিক আছে, এটা রেড ক্লিফ 1946 সালে এই লাইনটা ডিসাইডেড করে। এরপর হচ্ছে ম্যাকমোহন। ম্যাকমোহন হচ্ছে ইন্ডিয়া চাইনার মাঝে বাউন্ডারি লাইন বটে। এরপর হচ্ছে ডুরান লাইন। এই ডুরান লাইনটা হচ্ছে ইন্ডিয়া আর আফগানিস্তানের মধ্যে, যেটা পোকের অন্তর্গত।